এটা ওয়ার্লপুলের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর, দেখতে পাচ্ছেন 5 স্টার রেটিং আছে। এটা সমস্যা কি, এটার বেস ট্রে সাইডে ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বেস ট্রের সাইডে ভেঙে গেছে। তো এটাকে আজকে চেঞ্জ করতে এসেছি একটা নতুন বেস ট্রে নিয়ে। এটা তার মডেল সিরিয়াল নাম্বার, আর এটাই সেই নতুন বেস ট্রে, এটাকেই লাগাবো এই ফ্রিজে। বেস ট্রে লাগাতে গেলে কম্প্রেসারটাকে আমাকে খুলতে হবে, তাই সবার আগে ওয়াটার ট্রেটাকে খুলে নিচ্ছি। চালু করলাম। ওয়াটার ট্রের মধ্যে কিছুটা জল আছে, জলটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কম্প্রেসার পিসিবিটাকে খুলে নিলাম। এবার কম্প্রেসারের 4টা নাট বোল্ট খুলে নেব। তো কম্প্রেসারের নাটগুলো আমার খোলা হয়ে গেছে। এবার ফ্রিজটাকে শুয়ে দিয়ে বেস ট্রেটাকে বের করব। তো বেস ট্রের সঙ্গে 4টা স্ক্রু লাগানো আছে, এটাকে আগে খুলে নিতে হবে। উপরে 2টা খুলে নিয়েছি, নিচে 2টা আছে, টোটাল 4টা স্ক্রু করা আছে। টি সেটের মাধ্যমে খুলছি। তো স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এবার সাবধানে বেস ট্রেটাকে খুলবো। তো দেখতে পাচ্ছেন খুব সহজে বেস ট্রেটা বের হয়ে আসলো। এবারে এই নতুন বেস ট্রেটা ওর মধ্যে সেট করছি। এবং আবারও সেই 4টা স্ক্রু লাগিয়ে নেব টি সেটের মাধ্যমে। তো বেস ট্রে লাগার পর ফ্রিজটাকে সোজাভাবে দাঁড় করিয়ে নিয়েছি। এবার কম্প্রেসারকে আবার সেই জায়গা মতো বসিয়ে নিয়ে নাট বোল্টগুলো টাইট করব। তো সমস্ত কিছু কাজ প্রায় শেষের দিকে। কম্প্রেসার পিসিবিকেও লাগিয়ে নিয়েছি। এবার ওয়াটার ট্রেটাকে লাগাচ্ছি। ওয়াটার ট্রের সঙ্গে স্ক্রু করা ছিল, স্ক্রু করে দেবো আবারও। এগুলো ওই ট্রেন না?
দেখতে পাচ্ছেন ফাইনালি কাজ শেষ হয়ে গেল। এবার ফ্রিজটাকে একবার চেক করে নিয়ে কাস্টমারের বাড়ি থেকে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন আবারও সেই নতুন কন্ডিশন হয়ে গেল।